মানুষ সাধারণত মনে করে প্রযুক্তি মানে আধুনিক যুগের আবিষ্কার, কম্পিউটার, উন্নত ধাতু, জটিল ইঞ্জিনিয়ারিং। এইসব তো আমরা গত কয়েকশো বছরেই শিখেছি। কিন্তু ইতিহাস মাঝে মাঝে আমাদের এই বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করায়। ইতিহাস আমাদের অনেক গল্প বলে, রাজাদের গল্প, যুদ্ধের গল্প, সভ্যতা উত্থান এবং পতনের গল্প। কিন্তু ইতিহাসের পাতার আড়ালে লুকিয়ে আছে আরও এক অদ্ভুত রহস্য। কিছু আবিষ্কার, কিছু প্রযুক্তি যেগুলো তৈরি হয়েছিল হাজার হাজার বছর আগে। একটি রহস্যময় যন্ত্র যা ২,০০০ বছর আগে আকাশের গ্রহ নক্ষত্রের গতিবিধির হিসেব করত। এক ধরনের তলোয়ার যার ধাতব গঠন আজও বিজ্ঞানীদের অবাক করে। আর এমন এক আগুন যা জলের উপরও জ্বলতে পারত। প্রশ্নটা হলো, হাজার হাজার বছর আগে মানুষ কি সত্যি এত উন্নত প্রযুক্তি জানতো, নাকি ইতিহাসের কোনো হারিয়ে যাওয়া জ্ঞান এখনো আমাদের অজানা রয়ে গেছে? আজকের এই ভিডিওতে আমরা জানব ইতিহাসের এমনই কিছু প্রাচীন প্রযুক্তির রহস্য যা আজও বিজ্ঞানীদের কাছে এক বড় ধাঁধা। এমন এক ধরনের তলোয়ার যা বাতাসে ঝুলে থাকা সিল্কের টুকরোকেও মুহূর্তের মধ্যে দুভাগে কেটে ফেলতে পারত। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু হ্যাঁ, মধ্যযুগে এমন তলোয়ার সত্যি ছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই তলোয়ার তৈরির প্রযুক্তি প্রায় ৩০০ বছর আগেই হারিয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা কথা বলছি সেই কিংবদন্তি ডামাস্কাস স্টিল তলোয়ার নিয়ে। মধ্যযুগের যুদ্ধক্ষেত্রে এই তলোয়ার ছিল ভয়ের প্রতীক। এর ব্লেড শুধু ধারালোই ছিল না, এটি ছিল অসাধারণ শক্তিশালী এবং নমনীয়। এই তলোয়ারগুলোর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য ছিল এর ব্লেডের উপর থাকতো ঢেউ খেলানোর মতো নকশা। কিন্তু এই নকশা শুধু সৌন্দর্যের জন্য ছিল না, এই বিশেষ ধাতব গঠনই তলোয়ারকে করেছিল এত শক্তিশালী। এই কিংবদন্তি ধাতুর রহস্য শুরু হয় দক্ষিণ ভারতে। এখানে তৈরি হতো এক বিশেষ ধরনের ইস্পাত যার নাম ছিল ওর্স স্টিল। এই স্টিল এতটাই উন্নত ছিল যে খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী থেকেই দক্ষিণ ভারত থেকে এটি মধ্যপ্রাচ্যে রপ্তানি হতে শুরু করে। সিরিয়ার ডেমাস্কাস শহরে দক্ষ লোহার কারিগররা এই ওর্স স্টিল ব্যবহার করেই তৈরি করত সেই বিখ্যাত ডেমাস্কাস তলোয়ার। কিন্তু অষ্টাদশ শতাব্দীর মধ্যে হঠাৎ করে এই প্রযুক্তি চিরতরে হারিয়ে যায়। ভারতের উর্স স্টিলের উৎপাদন বন্ধ হয়ে যায়, আর সেই সময়কার কারিগররা তাদের এই বিশেষ কৌশল কোথাও লিখে রাখেনি। ফলে ধীরে ধীরে সেই ধারাবাহিকতা শেষ হয়ে যায় এবং সাথে সাথে হারিয়ে যায় ডেমাস্কাস স্টিলের তৈরির রহস্য। ২০০০ সালের দিকে বিজ্ঞানীরা প্রাচীন ডেমাস্কাস তলোয়ারের ব্লেডকে মাইক্রোস্কোপিক স্তরে বিশ্লেষণ করে। তারা সেখানে এমন কিছু গঠন দেখতে পায় যা আধুনিক বিজ্ঞানীকেও অবাক করে দেয়। কার্বনের অত্যন্ত সূক্ষ্ম গঠন, যেমন কার্বন ন্যানোটিউব এবং কার্বন ওয়্যারের মতো কাঠামো, যা তৈরি করা আধুনিক প্রযুক্তি ছাড়া প্রায় অসম্ভব বলে মনে হয়। অনেক গবেষক এই তলোয়ারটি পুনরায় তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত আসল ডেমাস্কাস স্টিলের মতো নিখুঁত ধাতু কেউ তৈরি করতে পারেনি। এটা ছিল এমন এক হারিয়ে যাওয়া প্রযুক্তি যার জন্ম হয়েছে ভারতে, সিরিয়াতে কিংবদন্তিতে রূপান্তরিত হয়েছে, তারপর ইতিহাসের পাতায় কোথাও একটা হারিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে কি মানুষ আবার এমন এক রহস্যময় ধাতু পুনরায় তৈরি করতে পারবে, নাকি ডেমাস্কাস স্টিল এর রহস্য চিরকালই অমীমাংসিত থেকে যাবে? অন্যদিকে ১৯০১ সালে গ্রিসের কাছে সমুদ্রের নিচে একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পান কিছু ডুবুরি। সেই ধ্বংসাবশেষের মধ্যে তারা খুঁজে পান একটি অদ্ভুত ব্রোঞ্জের যন্ত্র। প্রথমে ভাবা হয়েছিল এটি হয়তো কোনো ভাঙা মূর্তি বা সাধারণ ধাতব বস্তু, কিন্তু যখন বিজ্ঞানীরা এটিকে পরিষ্কার করে পরীক্ষা করে, তখন তারা আবিষ্কার করে এমন কিছু যা ইতিহাসের ধারণাকেই বদলে দেয়। এই যন্ত্রটির ভিতরে ছিল ৩০টিরও বেশি সূক্ষ্ম ব্রোঞ্জের গিয়ার, আর এই জটিল গিয়ারগুলোর বিন্যাস একটি আধুনিক ঘড়ি বা যান্ত্রিক যন্ত্রের মতো। এই রহস্যময় যন্ত্রটির নাম অ্যান্টিকিথেরা মেকানিজম। গবেষণায় দেখা যায় এটি তৈরি হয়েছিল ২,০০০ বছর আগে প্রাচীন গ্রীসে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই যন্ত্রের ব্যবহার করা হতো আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান গণনা করার জন্য। এটি চাঁদ এবং সূর্যের গতিবিধির হিসেব করতে পারত, এমনকি ভবিষ্যতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের পূর্বাভাসও দিতে পারত।
অর্থাৎ এটি ছিল এক ধরনের প্রাচীন অ্যানালগ কম্পিউটার। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো 2000 বছর আগে মানুষ কিভাবে এত একটি জটিল যন্ত্র প্রযুক্তি তৈরি করতে পেরেছিল। আরও আশ্চর্যের বিষয় হলো এই ধরনের প্রযুক্তি আবার ইতিহাসে দেখা যায় প্রায় 1000 বছর পর। যেন হঠাৎ করেই এই উন্নত জ্ঞান ইতিহাস থেকে হারিয়ে গিয়েছে। তাহলে কি প্রাচীন বিশ্বের বিজ্ঞান আমাদের ধারণার চেয়েও অনেক বেশি উন্নত ছিল, নাকি অ্যান্টিকিথেরা মেকানিজম মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় আবিষ্কারগুলোর একটি? কিন্তু প্রাচীন প্রযুক্তির রহস্য এখানেই শেষ নয়। ইতিহাসে এমন একটি অস্ত্র ছিল যার আগুন জলের উপরেও জ্বলতে পারত। কল্পনা করুন, সমুদ্রের মাঝখানে দুটি যুদ্ধজাহাজ মুখোমুখি দাঁড়িয়ে আছে। হঠাৎ একটি জাহাজ থেকে ছুটে আসে ভয়ঙ্কর আগুনের একটি ধারা। কিন্তু সেই আগুন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটা জলের উপরও জ্বলতে পারত। জল ঢেলেও এই আগুনকে সহজে নেভানো যেত না। ইতিহাসে এই রহস্যময় অস্ত্রটির নাম গ্রিক ফায়ার। সপ্তম শতাব্দীতে বাইজেন্টাইন সাম্রাজ্য এই ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করত তাদের শত্রুদের বিরুদ্ধে। বিশেষ করে সমুদ্র যুদ্ধে এটি ছিল অত্যন্ত কার্যকর। বাইজেন্টাইন যুদ্ধজাহাজে বসানো থাকত এক ধরনের ধাতব নল, আর সেখান থেকে চাপ দিয়ে এই ধার্য তরল ছুড়ে দেওয়া হতো শত্রুদের জাহাজের দিকে। তারপর মুহূর্তের মধ্যে আগুন জ্বলত পুরো জাহাজ জুড়ে। এই আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে অনেক সময় পুরো নৌবহরই ধ্বংস হয়ে যেত। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই অস্ত্রের আসল উপাদান এবং তৈরির পদ্ধতি কঠোরভাবে গোপন রাখা হতো। শুধু সম্রাটের বিশ্বস্ত কিছু কারিগরই জানত এর প্রকৃত সূত্র, আর সেই গোপন সূত্র কখনো কোথাও লেখা হয়নি। ফলে সময়ের সাথে সাথে এই ভয়ঙ্কর অস্ত্রের প্রযুক্তিও চিরতরে হারিয়ে যায়। আজ পর্যন্ত বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারে না ঠিক কী উপাদানে তৈরি হতো এই রহস্যময় গ্রিক ফায়ার। কেউ বলে এর মধ্যে থাকতে পারে পেট্রোলিয়াম, সালফার এবং কুইকলাইমের মতো উপাদান। কিন্তু আসল সূত্রটি আজও ইতিহাসের এক অমীমাংসিত রহস্য। তাহলে প্রশ্ন হলো, কি ছিল সেই ভয়ঙ্কর আগুনের প্রকৃত গোপন রহস্য? আর যদি সেই প্রযুক্তি আবার আবিষ্কৃত হয়, তাহলে কি আজও তার সামনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? কিন্তু প্রাচীন বিশ্বের রহস্যময় প্রযুক্তি শুধু অস্ত্রেই সীমাবদ্ধ ছিল না। রোমানরা তৈরি করেছিল এমন এক কংক্রিট যা আজও 200 বছর পরেও অটুট রয়েছে। আজ আমরা যে কংক্রিট ব্যবহার করি তা সাধারণত 50 বা 100 বছরের মধ্যেই দুর্বল হয়ে পড়ে। কিন্তু কল্পনা করুন এমন একটি কংক্রিটের কথা যা 2000 বছর পরেও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা কোনো আধুনিক প্রযুক্তি নয়, এটা তৈরি করেছিল প্রাচীন রোমানরা। রোমান সাম্রাজ্যের সময় তৈরি অনেক স্থাপনা আজও দাঁড়িয়ে আছে, যেমন রোমের বিখ্যাত প্যান্থিয়ন, যার বিশাল গম্বুজ এখনও পৃথিবীর সবচেয়ে বড় কংক্রিট গম্বুজ। আর শুধু স্থাপনা নয়, রোমানরা সমুদ্রের মধ্যেও বন্দর ও দেওয়াল তৈরি করেছিল এই কংক্রিট দিয়ে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই কাঠামোগুলোর অনেকগুলো এখনও সমুদ্রের জলের ভিতরেও টিকে আছে। আধুনিক কংক্রিট যেখানে সমুদ্রের জলে দ্রুত ক্ষয় হয়ে যায়, রোমান কংক্রিট সেখানে সময়ের সাথে সাথে আরও শক্ত হয়ে ওঠে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন রোমানরা তাদের কংক্রিটে ব্যবহার করত আগুনের ছাই, চুন এবং সমুদ্রের জল। এই উপাদানগুলোর মিশ্রণে তৈরি হতো এক ধরনের বিশেষ রাসায়নিক প্রতিক্রিয়া যা কংক্রিটকে ধীরে ধীরে আরও শক্ত করে তোলে। কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে, যদি প্রাচীন রোমানরা এমন টেকসই কংক্রিট তৈরি করতে পারে, তাহলে আধুনিক যুগে আমরা কেন এই প্রযুক্তি ব্যবহার করি না? রোমান কংক্রিট আসল রহস্য আজও পুরোপুরি বোঝা যায়নি, আর সেই কারণে এটিকে ধরা হয়েছে ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর হারিয়ে যাওয়া প্রযুক্তিগুলির একটি। ডেমাস্কাস স্টিল, অ্যান্টিকিথেরা মেকানিজম, গ্রিক ফায়ার এবং রোমান কংক্রিট, এইসব আবিষ্কার আমাদের একটা বিষয় মনে করিয়ে দেয়, প্রাচীন পৃথিবী হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক বেশি উন্নত ছিল। হাজার হাজার বছর আগে মানুষ তৈরি করেছিল অবিশ্বাস্য সব প্রযুক্তি, কিন্তু সময়ের সাথে সাথে এই জ্ঞানগুলোর অনেকটাই হারিয়ে গিয়েছে ইতিহাসের অন্ধকারে।
হয়তো যুদ্ধ, সভ্যতার পতন এবং শুধু সময়ের স্রোতেই এই প্রযুক্তিগুলো ধীরে ধীরে হারিয়ে গেছে। আর আজ আমরা শুধু তাদের ভাঙা নিদর্শন দেখে অনুমান করার চেষ্টা করছি কতটা উন্নত ছিল সেই প্রাচীন জ্ঞান। হয়তো ভবিষ্যতে বিজ্ঞান আবার সেই হারিয়ে যাওয়া প্রযুক্তিগুলোর রহস্য উন্মোচন করবে, অথবা হয়তো কিছু রহস্য চিরকালেই ইতিহাসের অন্ধকারে লুকিয়ে থাকবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, মানব সভ্যতার গল্প এখনো পুরোপুরি লেখা শেষ হয়নি। আর হয়তো ইতিহাসের গভীরে এখনো লুকিয়ে আছে আরো অনেক অজানা প্রযুক্তি,